নোয়াখালীতে রূপালী ইলিশ পল্লীর জেলেদের মাঝে নেই আগের সেই কর্মচাঞ্চল্য। ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে নদীতে যাচ্ছেন না অনেক জেলে। তারা বলছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে লোকসানে তারা। আর মৎস্য ব্যবসায়ীদের দাবি জেলেদের ভর্তুকি মূল্যে জ্বালানি সরবরাহের। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নোয়াখালীর চেয়ারম্যানঘাট ও হাতিয়া সহ বিভিন্ন ঘাটে রয়েছেন প্রায় 1 লাখ জেলে। দাদনে খাটা জেলেরা নিজের ও পরিবারের খরচ চালাতে না পেরে পালিয়ে যাচ্ছেন ট্রলার ছেড়ে, বেছে নিচ্ছেন অন্য পেশা। জেলেরা বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে পেরে উঠছেন না তারা। মাছ পাই 5,000 টাকার, আরো 5,000 টাকা ওই দোকানে দেনা থাকি, মুদি দোকানে। এই জন্য ওই যারা জাল বাইতেছে এরা বাড়ি জেলে আসতেছে না। নদীতে মাছও নেই, তেলের দাম বাড়তির কারণে আপনার 70 থেকে 80,000 টাকা প্রতি নৌকায় বেশি যাইতেছে। আমরা যদি আগে 1,000 টাকার মাছ বেচতাম, তখন 600 টাকার তেল লইতাম, আর 1,000 টাকার মাছ বেচলে 1,000 টাকা 1,000 টাকাই দোকানে দিয়ে যায়, আমরা শুধু হাতে যাইতে। শুধু একটি ঘাটেই ট্রলার রয়েছে 3,000। ট্রলারের জেলেরা খরচ উঠাতে না পারায় বন্ধ রেখেছেন মাছ শিকার। এতে হতাশায় অলস সময় পার করছেন তারা। তেলের দাম, দ্রব্যমূল্যের দাম, সব মালের দামের বাড়তির কারণে সবাই এখন বেকার অবস্থা আছে। এই সবাই বই রয়েছে, তেলের দাম ভট্টা বিরাট আছে, গাঙে জ্বালা। এখন এটা তো কেউ দেখার মতো নাই। এখন আমরা নদীতে যাইতে পারছি না, অনেক কষ্টতে আছি। এমত অবস্থায় দাবি উঠেছে জেলেদের ভর্তুকি মূল্যে জ্বালানি তেল সরবরাহের। আমাদের অনেক জেলে নৌকা বসে গেছে এবং নৌকা রাখি তারা শহরের দিকে অন্য পেশায় চলে গেছে। নিবন্ধিত জেলে যারা আছে তাদেরকে যদি সরকার ভর্তুকি দিয়ে তেল দেয়, তাহলে হয়তো বা তারা আবার এই পেশায় ফিরে আসবে। তেলের দাম বৃদ্ধির ফলে মাছ ধরতে না যাওয়ার বিষয়টি জানেন উল্লেখ করে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নির্ধারিত মূল্যের বেশি নেওয়া হলে তা মনিটরিং করা হবে। তেলের দাম বাড়ার কারণে জেলেদের মাছ ধরতে খরচ বেড়ে যাচ্ছে, এতে করে তারা লাভবান হচ্ছে না এবং তারা মাছ ধরতে নিরুৎসাহিত বোধ করছে। যদি তেলের দাম বেশি নির্ধারিত দামের থেকে বেশি বিক্রি হয়, সেক্ষেত্রে আমরা এটা মনিটর করব এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো ব্যবস্থা নেওয়ার জন্য। রূপালী ইলিশ উৎপাদনে বিশ্বের 1 নম্বর দেশ বাংলাদেশ। সরকার জেলেদের জন্য ভর্তুকি মূল্যে সরবরাহ করবে জ্বালানি তেল, এমনটি প্রত্যাশা জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।